আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে। গরম গরম ধোয়া ওঠা সিঙ্গারা আর এক কাপ চা যদি হয় বিকালের নাস্তায়, বেশ জমে যায়। আজকে সেরকমেরই খুব লোভনীয় স্বাদের বাংলাদেশের প্রতিটি মানুষের পছন্দের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। স্কুল কলেজ লাইফে আমরা এই সিঙ্গারাটি খাইনি এরকম মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আর বাসায় বানানো ফ্রেশ অয়েলে ভাজা ফ্রেশ গরম সিঙ্গারা হলে বেশ জমে যাবে। আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে গেলাম মূল রেসিপিতে। আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ এবং একটু কালো জিরে দিয়ে নিয়েছি। আর 3 কাপ ময়দার জন্য আমি এখানে হাফ কাপ অয়েল ব্যবহার করেছি। এটা দিয়ে এখন প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে তেলের সাথে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে হাতের মধ্যে একটু মুঠ করে চেপে নিয়ে দেখব। যদি একটা মুঠি হয় তাহলে বোঝা যাবে তেলটা পরিমাণ মতো হয়েছে। এখানে আমার হাফ কাপের মতো পানি লেগেছে 3 কাপ ময়দার জন্য। আমি সব পানিটুকু একসাথে দিয়ে অল্প অল্প দিয়ে মিশিয়ে নিয়েছি। এই যে হাফ কাপ পানিতে আমার সুন্দর একটা ডো চলে এসেছে। এখানে আপনারা যদি তেলটা কমাই দেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। এবার আমি এটাকে রেস্টে রেখে ভিতরে পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি চুলাতে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা এবং পাঁচফোড়ন আর মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটাতে আমি এই মুহূর্তে কোনো পানি ব্যবহার করব না, জাস্ট এটুকু কষাতে যেটুকু পানি দরকার হয় সেটুকুই ব্যবহার করব। তারপরে আমি এটাকে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এটা যখন ভাজা ভাজা হয়ে আসলো, সেই মশলাগুলোর মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে মটর ডাল, আলু এবং গাজর, এই মিশ্রণটাকে দিয়ে এখন নেড়ে নিচ্ছি। আমি এই রান্নাটায় কোনো পানি ব্যবহার করব না, যেহেতু আমি এটাকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ না করে নিলে, কাঁচা দিলে সেখানে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। রান্নার এই পর্যায়ে দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট। এটা অপশনাল, এটা দিলে টেস্টটা অনেক গুণই বেড়ে যায়। যারা হেলদি উপায়ে চেষ্টা করছেন তারা এটা অ্যাভয়েডও করতে পারেন। আর পরিমাণ মতো একটু সল্ট দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমাদের প্রায় 15 মিনিটের মতো সময় চলে গিয়েছে। আমাদের ডোটাও এখন সেট হয়ে গিয়েছে। এটা থেকে আমি ছোটো লেচি কেটে একটু ওভাল শেপের করে একটা রুটি বানিয়ে নিয়েছি। সেই রুটিটাকে আমি মাঝখান থেকে কেটে নিলাম। এবার আমার সিঙ্গারার ভাঁজটা দিয়ে নেব। 2 সাইড থেকে ধরে একটা পকেটের মতো করে বানিয়ে একটু পানি দিয়ে জয়েন্ট করে দিয়েছি। এটাকে আমি হাতের মাঝখানে বসিয়ে এভাবে তারপর এটার মধ্যে পুর দিয়ে দেবো। পুরটা দেওয়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে যেন একটু বেশ কিছু অংশ খালি থাকে। পুরটা অতিরিক্ত ভরা হয়ে গেলে কিন্তু শেপটা ভালো আসে না। তারপর উপর থেকে ধরে একটু ফোল্ড করে এনে এই যে কোনাটা ছিল কোনায় কোনায় মিশিয়ে লাগিয়ে দেবো। এই হচ্ছে আমাদের সিঙ্গারা ভাজ হয়ে গেছে। এখন চারপাশটা একটু চেপে বসিয়ে দিলেই ব্যাস সিঙ্গারা রেডি। সুবিধার্থে আর একটা দেখিয়ে দিচ্ছি। আমি 2 সাইড থেকে ফোল্ড করে নিয়ে একটা পকেটের মতো বানিয়ে নিয়েছি। একটু পানি ব্যবহার করেছি যেন এটা ছুটে না যায়। তার মধ্যে ভিতরে পুরটা বসিয়ে দেব। পুরটাকে একটুখানি জায়গা ফাঁকা রাখতে হবে যাতে ফোল্ড করে ভাঁজ করার জায়গাটা থাকে। এরপর আমি চারপাশটা জাস্ট কোনায় মিশিয়ে দেবো। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই খুব সহজেই বুঝে যাবেন। এরকম করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আজকে আমি মিনি সিঙ্গারা বানিয়েছি, এর জন্য আমার 3 কাপে প্রায় 50টা মতো সিঙ্গারা হয়েছে। এখন এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। আমি তেলটাকে অতিরিক্ত গরম করে নেই। এটা একটা কারণ আছে। খুব বেশি গরম করে যদি আমি সিঙ্গারাগুলোকে এর মধ্যে দিতাম তাহলে সিঙ্গারাটা একটা পুরি উঠে যেত। খুব বেশি গরম না করে দেওয়ার কারণে আমার সিঙ্গারার উপরটা একদম স্মুথ থাকবে। আর আরেকটা টিপস হচ্ছে, আপনারা যারা লং টাইম ধরে ক্রিস্পি এবং কোনো প্রকার পুরি ছাড়া সিঙ্গারা ভাজতে চান সেক্ষেত্রে আপনাদের 2টা টিপস। একটা হচ্ছে তেলটা অতিরিক্ত গরম করার আগে এটার মধ্যে দিয়ে নেবেন। আর দ্বিতীয় টিপস হচ্ছে একটু পানির পরিমাণের থেকে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ময়দার খামিরটা মাখবেন। তাহলে আপনাদের এরকম স্মুথ, সুন্দর, লোভনীয় স্বাদের সিঙ্গারা বাসাতেই বানিয়ে নিতে পারবেন। এরকম সুন্দর সুন্দর সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।